আর এদিকে এসআইআর সম্পন্ন হওয়ার 3 মাসের মধ্যে বাংলায় বিধানসভা নির্বাচন, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। বৃহস্পতিবার কোলাঘাটে 3 জেলার সঙ্গে বৈঠকে বসেছিলেন কমিশনের কর্তারা। বৈঠকে আরও একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, এসআইআর এ নিয়ম বহির্ভূত কাজ করলেই অফিসারদের ঘাড়ে শাস্তির খাড়া। বাংলায় এসআইআর হচ্ছেই, শেষ মুহূর্তের প্রস্তুতির সাথে দফায় দফায় বৈঠক নির্বাচন কমিশনের। আমরা কমিশন সূত্রে জানতে পারছি যে 3 মাসের মধ্যে এই এসআইআর কমপ্লিট হওয়ার পরই, অর্থাৎ 3 মাস যেই কমপ্লিট হবে তারপরেই কিন্তু রয়েছে ভোট, অর্থাৎ সেক্ষেত্রে একটা তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে বলাই যায় এবং এসআইআর কিন্তু যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে। এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হলেই বাংলায় শুরু হয়ে যাবে ভোট উৎসব। এসআইআর এর নাম বাদ পড়ার আতঙ্ক কাটাতে এবং ভোটারদের ভয় কাটাতে উদ্যোগী কমিশন। কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না। আধার যেটা আইনে আছে ওটাই আছে, আমি তো কিছু আইন ক্রিয়েট করি না। আধার যেটা আইনে বলে ওটাই হবে, সেটা দেখা যাবে, যখন হবে দেখা যাবে। এখানে অনেক ডকুমেন্ট আছে, কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যার লিঙ্ক আছে 2002 এসআইআর সঙ্গে প্রায় 70% থেকে বেশি অনেক জেলাতে আছে, ওদের তো কোনো ডকুমেন্ট লাগবেই না। এসআইআর এ গরমিল করার চেষ্টা হতে পারে, বারবার এমন অভিযোগ উঠছে। সেই কথা মাথায় রেখে বৈঠকে কড়া নির্দেশিকা দিয়েছেন কমিশন কর্তারা। শাস্তি নিয়ে তো ওটা যে ইচ্ছাকে গন্ডগোল করেছে, যার মেনজিয়া ছিল গলত ছিল, যে গলত উদ্দেশ্যে কাজ করেছে ওখানে শাস্তি হয়েছে। না, ভয় পাওয়ার কি কারণ আছে? যে কাজ সঠিক করবে, অ্যাজ পার ল করবে, রুল করবে, ওর ভয় পাওয়ার কি আছে? নির্বাচন কমিশন জানিয়েছে, আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড। এসআইআর চলাকালীন নিয়ম ভাঙলেই শাস্তির খাড়া। বিহারের উদাহরণ টেনে অফিসারদের সতর্ক করেছে কমিশন। 23 বছর পর ফের বাংলায় এসআইআর। নিবিড় ভোটার সংশোধন এড়ানোতে কোনো অজুহাতির ধোপে টিকল না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই সর্ষের মধ্যেই ভূত ঢোকানোর চেষ্টা হতে পারে। সেটা আজ করেই আগে ভাগে অফিসারদের সতর্ক করল কমিশন। নিয়ম না মানলে যে ফল ভুগতে হবে তাও মনে করিয়ে দিলেন কমিশন কর্তারা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।